নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন বিরতিতে ছিলাম, প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও বেরোতে পারিনি। আজকে এসেছি মধ্যমগ্রাম কালীবাড়ি। আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, খুব জাগ্রত কালীমা। এখানে শুধু কালী মন্দিরই নয়, এর সাথে আরও দেবদেবী আছে, সবই আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমি সুভাষ, আমার চ্যানেল চলে যাওয়ার পক্ষ থেকে আরেকটি নতুন প্রতিবেদন। বৃদ্ধাশ্রম অনেক করেছি, আবারও করব। মাঝে কয়েকটা মন্দির মিশন আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন দেখা যাক মন্দির, মায়ের মন্দির। আশা করি খুবই ভালো লাগবে। চলুন। এখন আমি অবশেষে পৌঁছালাম মধ্যমগ্রাম কালীবাড়ি। তো এই কালীবাড়িতে দেখুন, একদম রাস্তার ওপরেই। অনেক দিনে আসার ইচ্ছা ছিল। আপনারা খুব সহজে এখানে পৌঁছাতে পারবেন। দেখুন, এই ডান দিকে যে যাচ্ছে, ডান দিকে হচ্ছে সোদপুর। এই গাড়িগুলো আসছে সোদপুর হয়ে, অটো আছে। এই যে দেখুন, এদিকটা চলে গেল মধ্যমগ্রাম। ওই যে মধ্যমগ্রামের রাস্তা। নেমে এবার আপনারা প্রবেশ করবেন ভেতরে। প্রবেশ করতে গিয়ে দেখবেন গেটের দুদিকে শ্রী শ্রী রামকৃষ্ণ এবং ঠিক উল্টো দিকে মা শারদার খুব সুন্দর মূর্তি আছে। দেখুন, এই যে মা শারদা গেটের দুদিকে রয়েছে। এবার আস্তে আস্তে আমি প্রবেশ করছি ভেতরে। জায়গাটা বেশি বড় না। এই যে গণপতি বাপ্পা থেকে শুরু হলো, নানান ধরনের দেবদেবীর মূর্তি এখানে আছে। এই দেখুন মূল মন্দির, মায়ের মন্দির, যে কালীবাড়ি মধ্যমগ্রাম, সেই মা কালীর মূর্তি। এই যে সামনে দেখছেন, এটা এখানে বলি দেওয়া হয়, হারিকাট। খুব সুন্দর সাজানো এবং নিচেটা পুরো বাঁধানো। এ দেখুন বলির কাঠ। এখানে পুজোর সময় মানসিক বলি হয়। দেখুন চারপাশটা আপনাদের দেখাচ্ছি আগে। এটা হলো মেন মন্দির। আমি ঢুকছি এখানে। অনেক ভক্ত সমাগম হয়েছে আজকে। দেখুন, তবে এত ফাঁকা পাবো ভাবিনি, এত ফাঁকা পাবো। মাকে খুব ভালোভাবে দর্শন করতে পারলাম। এখানে অনেক লাইন পড়ে অমাবস্যাতে, এবং শনি মঙ্গলবার তো আছেই। ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। এখানে লেখা আছে পাশে মায়ের পুজোর সময়। এখানে আপনারা আশা করি যে যা আপনাদের মনস্কামনা মায়ের কাছে চাইলে মা নিশ্চয়ই পূর্ণ করবেন। এ দেখুন, আপনারা পজ করে দেখে নেবেন কখন অঞ্জলি, কখন ভোগের টাইম। এখানে সব ডিটেলস দেওয়া আছে, কখন আপনারা পুজো দিতে পারবেন। অনেক দর্শনার্থী আজকে এসছেন মা সর্বমঙ্গলা মন্দিরে। দেখুন মায়ের মূর্তি কত সুন্দর, একটু পজ করে আমি দেখাচ্ছি। অনেক পুরনো হলেও মন্দিরের রক্ষণাবেক্ষণ খুব সুন্দর। মন্দির কমিটির ব্যবস্থাপনাও খুব ভালো। এখানে পুজো দিতে আসলে কারুর কোনো অসুবিধা হবে না, এবং ভালোভাবেই পুজো দেবেন। এইটা দেখছেন, এটা হচ্ছে শ্রী শ্রী শনি মন্দির। অনেক ঠাকুরের মন্দির এখানে আছে, আপনাদের দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে। খুব ভালো লাগবে, আসুন আপনারা। এই যে শ্রী শ্রী গৌরাজ মন্দির।
ঠিক রাস্তার ধারেই, একদম পাশ থেকেই রাস্তা দেখা যাচ্ছে। এটা গৌরাজ মন্দির। তার পাশে হচ্ছে একটা শিব মন্দির। দেখুন, এটা একটা খুব ভালো জিনিস। ওপরে একটা শিবলিঙ্গ আছে, দুদিকে দুটো নন্দী। শিবের মন্দির এটা। লক্ষ্মীপালের স্মৃতি রক্ষার্থে এটা দান করেছেন। চলুন এবার আমি ঘুরে ঘুরে দেখাই। সবচেয়ে বড় ব্যাপার এখানে দেখুন, সিস্টার নিবেদিতা, যেটা অন্য কোনো জায়গায় দেখা যায় না। পিছনে বিবেকানন্দর মূর্তি। দেখুন, স্বামী বিবেকানন্দর মানস কন্যা সিস্টার নিবেদিতা, তিনিও এখানে বিরাজমান। তার পাশেই আশ্চর্যের ব্যাপার রামকৃষ্ণ আশ্রম, অর্থাৎ মিশনের মতন, যেটা মায়ের মন্দিরের একদম পাশে শ্রীরামকৃষ্ণ মন্দির। আমি ভেতরে প্রবেশ করলাম। এই দেখুন, সময়সূচি সব দেওয়া আছে, কি কি প্রোগ্রাম এখানে হয়। প্রত্যেকটা প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয়। সামনেটা নাট মন্দিরে বসার জন্য কার্পেট পেতেছে। ঠিক সন্ধ্যে 6টার সময় নাম গান শুরু হবে, ঠাকুরের বাণী প্রচার হবে এবং এক আধ্যাত্মিক পরিবেশের মধ্যে আপনারা যদি আসেন খুব ভালো লাগবে। এই দেখুন, উপবিষ্ট আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ, পাশেই সারদা মা এবং বিবেকানন্দ, যেটা সব জায়গায় থাকে রামকৃষ্ণ মন্দিরে। দেখুন কি অপূর্ব লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আপনি যদি কিছুক্ষণ বসেন, আপনি আধ্যাত্মিক জগতে চলে যাবেন। এবং আপনারা চেষ্টা করুন এখানে একবার আসার। দূরে থেকে হলেও অনেক মানুষ আজকে দেখলাম এসে, অনেক দূর দূর থেকে, শুধু ঠাকুরের একটু বাণী শোনার জন্য বা মাকে দর্শন করার জন্য। এখানে আসলে আপনি বাড়ির সব কিছুই ভুলে যাবেন। শুধু ঠাকুর, সারদা মা, রামকৃষ্ণ, মা কালী, সব শিব, ভোলা বাবা। দেখুন দেয়ালে সব সাধু মহারাজের, ষোড়শ পারিষর্যে রামকৃষ্ণদেবের, তাদের ছবি টাঙানো আছে। দেখুন, মানুষজন আসতে শুরু করেছে। 6টা থেকে শুরু হয়ে যাবে এবং খুব ভালো লাগবে। এত পরিষ্কার। এইখানকার যে পরিচালনায় যারা আছেন, খুবই দায়িত্ববান, দায়িত্বশীল মানুষরা আছেন এবং যার ফলে পুজো আর্চাও খুব সুন্দরভাবেই হয়। দেখুন, ভোলে বাবার আর একটা মূর্তি, দুটো শিব একসাথে। দেখুন, দুটো শিবলিঙ্গ একসাথে, খুব ভালো লাগছে। যে নন্দী মহারাজ বসে আছেন। খুব সুন্দর, পুরোটাই মার্বেল দিয়ে বাঁধানো। এখন শ্রাবণ মাস, ভোলে বাবার পূজা অর্চনা খুব ধুমধাম করে হয়। দেখুন, মন ভরে যাবে আপনার। একই জায়গায় এত ভগবানকে আপনি দর্শন করতে পারবেন, যেটা অন্য কোথাও নেই। এবং বাড়ির খুব কাছেই, যাতায়াত খুব ভালো, পরিবেশ খুব ভালো এবং আসতে যেতে আপনাদের কোনো অসুবিধাই হবে না। এখানে জলের কল থেকে শুরু করে ভালো টয়লেটের ব্যবস্থাও আছে। দেখুন মন্দিরটা কত অপরূপ সুন্দর লাগছে। পুরোটা বাঁধানো উঠোনটা। একদম এই পাশে যে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণর মূর্তি এবং মন্দির। রাধাকৃষ্ণর মন্দিরে আমি প্রবেশ করে এত ভালো লাগছে যে এখানেও নাম গান হবে 6টার থেকে। তো দেখুন, মূর্তিটা আমি দেখাচ্ছি।
এখানেও দেয়ালে নানান দেবদেবীর মূর্তি টাঙানো আছে। আপনারা এসে পুজো দিতে পারবেন। পুজোর সিস্টেমটাও ভালো, প্রসাদ গ্রহণের সিস্টেমটাও ভালো, সব লেখা আছে এখানে। এ দেখুন রাধাকৃষ্ণের মন্দির, পজ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর লাগছে। 6টা থেকে পুজো হবে। দেখুন সিংহাসনটাও খুব সুন্দর। ঠিক পাশেই দেখুন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এই অপরূপ দৃশ্য। আপনারা আসুন, আশা করি ভালো লাগবে। রাধা গোবিন্দ মন্দির আপনাদের ঘুরিয়ে পুরোটাই দেখালাম, আশা করি ভালো লেগেছে। এখানে এক মন্দিরে অনেক ভগবান আছেন। সিদ্ধিদাতা গণেশ, ভোলে বাবা, শনি মন্দির, রাধাকৃষ্ণ, জগন্নাথ দেবের মন্দির, অবশ্যই তো মা কালী মা আছেন। আর সবথেকে বড় কথা হলো ভেতরে একটা রামকৃষ্ণ আশ্রম আছে, যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী এবং বিবেকানন্দর মূর্তি উপবিষ্ট। ওখানে সন্ধ্যাবেলা থেকে বিভিন্ন নাম গান, ঠাকুরের কথা আলোচনা হয়। আপনারা যদি এসে একটু বসেন, মনটা শান্তিতে ভরে যাবে। এত সুন্দর একটা জায়গা, এটা আপনারা অনেকেই জানেন। এবং একটা শহরের মধ্যে এত সুন্দর একটা মন্দির, এটা খুবই জাগ্রত মন্দির। যারা যে মনস্কামনা নিয়ে আসবেন সেটা আশা করি পূর্ণ হবে। এটা আসতে হলে আপনাকে যে কোনো মেল লাইনের গাড়ি বা বনগা লাইনের গাড়ি ধরে মধ্যমগ্রাম, বনগা লাইনের গাড়ি ধরলে মধ্যমগ্রাম নামবেন, মেল লাইনের গাড়ি ধরলে সোদপুর নামবেন। যদি সোদপুরে নামেন, সোদপুর থেকে মধ্যমগ্রাম অটো আছে ব্রিজের তল থেকে, ওই অটোয় বলবেন, যেটা স্টেশন যাচ্ছে যে অটো, সেই অটোতে বলবেন আমি মধ্যমগ্রাম কালীবাড়ি যাব। একদম কালীবাড়ির সামনেই নামিয়ে দেবে। আর চৌমাথা যেটা যাচ্ছে, আর মধ্যমগ্রাম থেকে আসলে চৌমাথা থেকে অটো পাবেন, বলবেন আমি মধ্যমগ্রাম কালীবাড়ি যাব, তাহলে একদম কালীবাড়ির সামনে নামিয়ে দেবে। সবাই পরিবার নিয়ে আসুন। মনে যদি কোনো কেউ ডিপ্রেশনে ভোগেন, আসুন মায়ের কাছে, আপনার মনস্কামনা আশা করি পূর্ণ হবে। এবং যাদের সাথেই কথা বললাম তারা সবাই একই কথা বলছেন। বিভিন্ন সময় বিভিন্ন পূজা অর্চনা হয় এখানে, বিশেষ করে শনি মঙ্গলবারে ভোগারতি থেকে শুরু করে সবই হয়। আমি সব কিছু ডিটেলসে ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে একটু দেখে নেবেন। এখানে আসলে মনটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যেই চলে যাবে। সারাক্ষণ নাম গান সবই হচ্ছে, আপনারা তাতে অংশগ্রহণ করবেন। তো আমি তো বুঝতেই পারিনি এই মধ্যমগ্রামের মতন শহরের বুকে এরকম একটা মন্দির আছে। অনেক দিন ধরে আসবো ভাবছিলাম, তো মা না টানলে কোথাও যাওয়া যায় না। আজকে বেরিয়েই পড়েছি। আপনারা আসুন, আমার ভিডিও দেখে যারা আসতে পারছেন না, আমার ভিডিওটা দেখুন ভালো করে, ভালো লাগবে। আর বিশেষ কিছু বলবো না। আপনারা আমার পাশে থাকবেন, এটাই আমার আশা। যারা চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে আরও নতুন নতুন প্রতিবেদন আপনাদের দিতে পারি। ছোট ভাই হিসাবে, ছেলে হিসাবে, আপনারা অভিভাবক হিসাবে আমাকে ভালোবেসে
একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আমার আশা। আগামী দিন যাতে আরও ভালো কিছু আপনাদের ভিডিও উপহার দিতে পারি এবং আপনাদের উপকার হয়, সেই দিকে এগিয়ে যেতে পারি, এই আশীর্বাদ আপনারা করবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আমার চ্যানেল চলো যার পক্ষ থেকে আমি সুভাষ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার সবাইকে।